হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখ শুভ নববর্ষ 1432 চট্টগ্রাম রিজওয়ান কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখের অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এখানে আমার মেয়ে ফুলের সাথে একটু ছবি তোলার জন্য দাঁড়িয়েছে। আপনাদের আপা ছবি তুলে দিচ্ছে। এখানে যে স্টলটি সাজানো হয়েছে এটা সিপক্স কর্তৃক আয়োজিত এই স্টলটি। তার সামনে খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। তার সামনে আমার মেয়ে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য, আমি ছবি তুলে দিচ্ছি। এবং একটু পরে আমি নিজেও এখানে ছবি তোলার জন্য দাঁড়াবো, কারণ এখানকার ছবি তোলার যে ইয়েগুলো ফুলদানিগুলো খুব সুন্দর। আমিও দাঁড়িয়ে গেছি ছবি তোলার জন্য, আপনাদের আপা ছবি তুলতেছে। আসলে অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে আমরা উপভোগ করেছি সপরিবারে। এখানে মাটির অনেক জিনিসপত্র রয়েছে, হাঁড়ি পাতিল থেকে শুরু করলে অল এভরিথিং। এখানে লোহার কড়াই থেকে পাতিল থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র রয়েছে, হাত পাখা এবং বাইস্কোপ রয়েছে। এখানে আমার মেয়ে এবং তার বান্ধবী এসেছে। বায়োস্কোপ আসলে জিনিসটা কি এরা বোঝেই না, এরা 90 দশকের আগের লোক যারা আছে তারাই বুঝবে আসলে বায়োস্কোপ জিনিসটা কি। এখানে সাপ খেলা দেখানোর জন্য একজন মহিলা সাপুরে নিয়ে আসা হয়েছিল। তার কাছে তিন প্রকারের সাপ রয়েছে এবং একটি বেজি রয়েছে। তো আমাদের এক সৈনিকের গলায় এই সাপটি ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার নাকের কাছে যাওয়ার সাথে সাথে সে ভয় পেয়ে গেছে। আসলে সাপটি তেমন কোনো কামড় টামড় দেয়নি, এমনিতেই লড়াচড়া করতেছে। আর এইখানে একটি সাপ আমি দেখেন কীরকম রাগী, ওর গায়ে হাত দেওয়ার সাথে ফস করে উঠতেছে ছবল দেওয়ার জন্য। আর আমি ক্যামেরা নিয়ে সামনে এগিয়ে গেছি আমার মেয়েসহ ছবি তোলার জন্য। আর আপনাদের আপা পেছন থেকে বলতেছে যাইও না সামনে যাইও না, তোমারে কামড় দিবে। আমি আরে দাঁড়াও না রে ভাই, কামড়াবে না, আমি তো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এখানে দাঁড়িয়েছি। ওনাকে বললাম যে এই সাপ ছাড়া আর কী সাপ আছে বের করেন। গোকরা সাপ একটা বের করলো। গোকরা সাপটা ফনা তুলে দাঁড়িয়েছে। আমি তার ভিডিও করার জন্য এগিয়ে যাচ্ছি ক্যামেরা নিয়ে। আমার মেয়ে পাশে থেকে একটু ভয় পাচ্ছে, সে এগিয়ে যাচ্ছে আবার পিছোচ্ছে, এক কদম দুই কদম করে এগোচ্ছে আবার পিছোচ্ছে। এভাবে তার সাথে একটু খেলাধুলা করার চেষ্টা করলাম, একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করলাম। সামান্য একটু সাপটি দেখিয়ে উনি ভিতরে ঢুকাই দিল, কারণ এই সাপটা বেশিক্ষণ বাইরে রাখলে সমস্যা নাকি উনি বলতেছে, তাই সাপটি ভিতরে ঢুকিয়ে দিল। পুনরায় অন্য একটি সাপ বের করলো, সেটাও খুব রাগী, খুব সবল দিচ্ছে বারবার, দেখেন প্রচুর রাগ। তো অবশেষে মেরে ভয় লাগে না? তোমার ভয় লাগে না? কি করে এত সাহস? বাবুটার সাহস কত দেখেন। আর এখানে যে মেয়েদের কাঁকড়া, ব্যান্ড, রাবার, বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এসেছে, চুড়ি। পুরা চতুর্দিকে বিভিন্ন ধরনের স্টল সাজানো হয়েছিল। আমরা সমস্ত স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম। আমি এগিয়ে যাচ্ছি, পেছন থেকে ভিডিও করা হচ্ছে পর্যায়ক্রমে পুরা মাঠটা। এখানে যে তাঁবুগুলো টাঙানো হয়েছিল, ইতিপূর্বে আমি এই ধরনের সুন্দর সুন্দর তাঁবু কোথাও দেখিনি। এখানে চট্টগ্রাম রিজওয়ানে এই তাঁবুগুলো রয়েছে। আর এখানে ফটো সেশনের জন্য সুন্দর কিছু স্টল। আর এখানে এই যে আমাদের এখানে বাতাসা, এখানে একটা পান্তার স্টল রয়েছে পহেলা বৈশাখ। এখানে বিভিন্ন ধরনের পিঠা, আমাদের রিজন কমান্ডার মহোদয়। আমি এই স্টলে কয়েকটা পিঠা নিচ্ছি আমার মেয়ে এবং সবাই মিলে খাওয়ার জন্য। তা আমি চেয়েছিলাম এক ধরনের পিঠা, ওনারা দিছে অন্য ধরনের। পরে বললাম ভাই প্লিজ এটা চেঞ্জ করে দেন, আমি এটা নেব না, এটা দেন। তো পিঠাগুলো নিয়ে আমরা বাপ মেয়ে গেলাম খাওয়ার জন্য। আপনাদের আপাকে বললাম খাওয়ার জন্য, ও আসলে বেশি খেলো না, একটা খেলো। তার পিঠাগুলো খুব আমার কাছে ভালো লেগেছিলো, তাই আমি 2বার নিয়েছি। আমরা এই যে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম, যা আমরা বাপ মেয়ের জন্য খাচ্ছি। তারপর আমার মেয়ে সাইকেল নিয়ে একটা ছবি তুলতেছে, ওর বান্ধবী ছবি তুলে দিচ্ছে, ফটো সেশন গ্যালারিতে। তারপর আমি দাঁড়াইলাম, আপনাদের আপাকে বললাম যে তুমি দাঁড়াও, তোমার ছবি তুলি। তা আমার মেয়ে আর তার বান্ধবী দুজনে মিলে ওরা ছবি তুলছে, সেলফি তুলতেছে। পাশে একটা সুন্দর করে সাইকেল সাজানো আছে। ওখানে অবশ্য অনেকক্ষণ সময় নিয়ে ওরা ছবি তুললো, সেলফি তুললো। তারপর আপনাদের আপা দাঁড়িয়ে এসছে ছবি তোলার জন্য। সে ফিসফিস করে বলতেছে মেয়েকে আসার জন্য। মেয়ে আসে গেল, মা মেয়ে দুইজনে জোরাজোরি করে খুব আনন্দঘন মুহূর্ত উপভোগ করে ছবি তুললো তারা। আমাকে ডাকতেছে, আমি বললাম যে আমি গেলে ছবি তুলবে কে? যাও উঠো উঠো, আমো দুইজনে উঠো।
দাইয়া উঠো 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 আম্মু, উঠো। যাও ঘুরে আসো ঘুরে আসো। হবে না তো আমাদের, আমরা পরে উঠতেছি। তোমরা যাও, আমরা ঘুরে আসতেছি, আমরা পরে উঠতেছি রে বাবা। বিদায় বিদায়। এর আগে উঠো নাই, এখন এবার নিয়ে 3 বার। ঘোড়ার গাড়িতে ওঠার পালা শেষ। এবার আমরা নাগরদোলায় ওঠার জন্য অপেক্ষা করতেছি এবং পুরো মাঠটা সুন্দর করে সাজানো। আমরা অপেক্ষা করতেছি, ওয়েটিং, কিন্তু এখানে অনেক ভিড়, সব পোলাপানরা ওঠার জন্য ব্যস্ত, কার আগে কে উঠবে। আমার এই বাচ্চারা তোমাদের ওটা থেকে অসুবিধা নেই, পড়বে না। ধরো 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 ধরো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়বো না পড়বো না। চুল প্যাঁচাই গেছে গা, চুলগুলো রাখছিল যে পুরা চুল। তুমি ভয় পাচ্ছ কেন? হায় রে। হ্যাঁ আচ্ছা মেজাজি, মেজাজি আপনার কেমন লাগতেছে? ঘোড়ার গাড়ি উঠতে হবে, ঘোড়ার গাড়ি। হ্যাঁ ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে যত ভিড়, ওই দেখ গাড়ি চলে। অনেক অপেক্ষার পর অবশেষে আমরা নাগরদোলায় উঠলাম এবং আপনারা শুনতেই পারলেন আওয়াজ শুনে যে আমরা কতটা আনন্দ উপভোগ করেছি। এখানে এখন একটা দোলনা আছে, দোলনার মধ্যে আমরা উঠেছিলাম, কিন্তু আসলে ভিডিওটা নেওয়া হয় নাই। তো এই ছিল আমাদের আজকে ভিডিও কার্যক্রম।